আসসালামু আলাইকুম। আজকে মজার কাঁচা আমের আচার নিয়ে হাজির হলাম। কাঁচা আমগুলোকে প্রথমেই আমি ভালো করে ধুয়ে গ্রেটারে কুচি করে রেখেছি। একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম 10 মিনিট। এরপরে এর থেকে একটা টক পানি বেরিয়েছে, সেটা আমি হাতে ভালো করে চিপে ফেলে দিব। দেখেন টক পানিটা বেরিয়েছে, আপনারা চাইলে রেখে দিতে পারেন, তখন আর লবণ মাখানোর প্রয়োজন পড়বে না। এই টক পানিটা আমি ফেলে দিব। এখন আমি চুলায় কড়াই বসিয়ে শুকনো মরিচ আর পাঁচফোড়নগুলো ভালো করে একটু টেলে নিব। টেলে ঠান্ডা করে এগুলো একটু গুঁড়া করে নিব ব্লেন্ডারে। এরপরে কড়াইতে চিনি দিব এবং কাঁচা আমগুলো দিয়ে দিব। কাঁচা আমগুলো আর চিনিটা একটু ভালো করে নেড়ে এখন আমি এর মধ্যে 4-5টা এলাচ দিলাম, আর দিব একটু হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া। আমি এক পর্যায়ে একটু সিরকা দিয়ে দিলাম। সিরকাটা আচারটাকে ভালো রাখে। আমি একটু বিট লবণও দিয়েছি, অন্য কোনো লবণ দেইনি। আর ওই যে গুঁড়া করে রেখেছিলাম পাঁচফোড়নগুলো, সেটাও দিলাম। সেটা আমি কিছুটা দিয়েছি, কিছুক্ষণ পর পরই সেটা দিয়ে ভালো করে নাড়ব, যতক্ষণ না আচারটা হয়ে আসছে। কিছুক্ষণ পরে এই দেখেন কালারটা এসেছে। আমি ততক্ষণ চুলায় রাখবো যখন দেখব হাতের তালুতে নিয়ে একটা শেপ হবে, শেপ করা যায় হাতের তালুতে নিয়ে, ততক্ষণ পর্যন্ত আমি এটা রাখবো। হাতে এই পর্যায়ে হয়ে গেছে। এখন আমি হাতের তালুতে একটু তেল লাগিয়ে নিলাম, সবগুলোকে গোল করে নিব। ব্যাস, এ দেখেন কি সুন্দর করে গোল হয়ে যাচ্ছে। ব্যাস, আমার রেডি আমের আচারগুলো বানিয়ে ফেললাম। এভাবে আপনি অনেক দিন ধরে রাখতে পারবেন, 1 বছরও রাখা যাবে। খেতে অনেক মজা, একবার বানিয়ে দেখবেন। আর আমি অল্প একটু পাঁচফোড়ন রেখেছিলাম একটু ডেকোরেশনের জন্য। খেতে অনেক মজা হয়েছে। প্লিজ আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন।